আরে প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছাড়া আর কত কাল থাকব আমি একা গো নবী মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ বাকি ভুলে গেছেন নাকি জি মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ বহু দূর থেকে 350 কিলোমিটার রাস্তা পার করে আপনাদের মোহাম্মত এসে হাজির হয়েছে 350 ফজর পর বেরিয়েছিলাম আপনার মাগরিব পর এসে পৌঁছেছি তো যাই হোক আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তা আমাকে বলতে ভালো লাগবে জি আর যদি আপনার তেল শেষ হয়ে যায় তো গাড়ি আর আমারও চলবে না জি তেলের প্রয়োজন আছে কি না জি একবার মুহাব্বতে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ কে আমারে প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছাড়া আর কত কাল থাকব আমি একা গো নবী থাকব আমি একা দেবা মিশকে দেখে দে হলাম পাগল পারা কেউ জানে না কাঁদে কেন গো আমি যে কি হারা গো নবী আমি যে কি হারা আরে শোন রে আকাশ শোন রে বাতাস হারা রাম মোর নবী দেখতে তো চাই জীবনে তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি একজন সাহাবী রাসূল রাসূলের বারগায়ে হাজির হওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন আপনার দরবারে থাকি ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা কানা যখন দেখি গো নবী আমার অন্তরের মধ্যে শান্তি পায় আমার কলিজাটা তৃপ্তি পায় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন বাড়ি চলে যাই মনে মনে ভাবি যখন আমার মৃত্যু হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাত হয়ে যাবে নবী গো আমি সেই দিন আপনাকে কিভাবে দেখতে পাবো ইয়া রাসূলুল্লাহ সেই দিনের কথা যখন আমি মনে করি নবী গো আমার মনটা যেন ব্যাকুল হয়ে যায় আমার চোখ দিয়ে পানি চলে আসে নবী গো যদি আল্লাহ তাবারক তাআলা আপনাকে জান্নাত দেয় তাহলে নবীদের সাথে দেবে না আর নবীদের সাথে আমি আদনা একজন সাহাবী হয়ে আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না নবী গো তখন তো আমার আর আপনার সাথে দেখা হবে না নবী গো সেই চিন্তা করে আমার মনটা বড় খারাপ হয়ে যায় আমার মনটা বড় চিন্তিত হয়ে যায় আপনাকে দেখতে না পেলে আমার মনটা শান্তি পায় না ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের আকীদা ছিল মুস্তাফাকে তারা নিজের জানের চাইতেও ভালোবেসেছিল হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসটা শুনিয়েছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ও আমার সাহাবীরা শুনে নাও আমার উম্মতরা শুনে নাও কতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার পিতার চাইতে তার সন্তানের চাইতে এবং পৃথিবীর সারা জমিনের মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না। আমি যখন এই হাদিসটা শুনলাম ইয়া রাসূলুল্লাহ জান্নাতে
যখন আপনার সাথে আমার আর দেখা হবে না, এই চিন্তা করে আমার মনটা যেন বড় ব্যাকুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, একটা উপায় বলে দিন, একটা কাজ বলে দিন যেভাবে আপনাকে আমি দেখতে পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আপনার কথা শুনে নবী আমার চুপ হয়ে গেলেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। হযরত জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল যাও যাও, দুনিয়ার বুকে চলে যাও, আয়াত নিয়ে চলে যাও, মুস্তাফার কাছে চলে যাও, নবীকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার বুকে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। ও নবী গো, আপনার সাহাবীকে চিন্তা করতে মানা করেন, সেই ব্যক্তি যদি আপনাকে অন্তর থেকে ভালোবাসে আপনার সঙ্গে সেই ব্যক্তি জান্নাতে থাকবে। সাহাবী রাসূল যখন কথাটা শুনলেন তো আপনার তিনার মনের মধ্যে তৃপ্তি পেল। তো বোঝা গেল যে নবীকে যদি ভালোবাসা যায়, আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিনে ওর সঙ্গেই ওর হাসর হবে যাকে দুনিয়াতে যে বেশি ভালোবাসবে। এবার আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে বেছে নিতে হবে যে আপনি নায়ক নায়িকাকে বেশি ভালোবাসবেন না নবীকে ভালোবাসবেন, আপনি আলিমকে ভালোবাসবেন না জাহিলকে ভালোবাসবেন, সেটা আপনার হাতে। আপনি যার সাথে থাকতে চান তাকে ভালোবাসবেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনি মনে করেন আমি জাহান্নামে থাকতে চাই, তাহলে নায়ক নায়িকার সঙ্গে ভালোবাসবেন। আর যদি মনে করেন না জান্নাতে থাকতে চাই, তো আপনাদের গ্রামের রত্ন যাদেরকে আপনারা যত্ন করে বানিয়েছেন তিনাদেরকে ভালোবাসতে হবে, মুফতি সাহেবদেরকে ভালোবাসতে হবে, আলিমদেরকে ভালোবাসতে হবে, উলামাদেরকে ভালোবাসতে হবে। কেননা আল্লাহ আল্লাহর রাসূলের শিক্ষা হলো যে যেই ব্যক্তি উলামার সংস্পর্শে থাকবে সে আমার সংস্পর্শে থাকবে। সুবহানাল্লাহ। কে আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছাড়া আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। কই বলছেন দিবা নিশিকে দেখে দে হলাম পাগল পারা, ওরে কেউ জানে না কাঁদে গেল আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। শোন রে আকাশ, শোন রে বাতাস, হারালাম মোর নবী, দেখতে গো চাই জীবনে তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। যে যে নবীকে দেখতে চান হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো সে যেন আমাকে ডাইরেক্ট দেখলো, কেননা আমার স্বপ্ন আমার সূরাত শয়তান ধারণ করতে পারে না। পৃথিবীর সমস্ত সূরাত শয়তান ধারণ করতে পারে, কিন্তু এমন একটি সূরাত মুস্তাফার সূরাত শয়তান কখনো ধারণ করতে পারে না। তাই বলছেন দিবা নিশিকে দেখে দে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদে গেল গো আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। এত ভালোবেসেছিল হাবশী দেশের মানুষ, তাকে কত যন্ত্রণা দিল, বেলাল হলো বেহুশ গো নবী, বেলাল হলো
গোলাম গো নবী গুনাহগার গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم